তোমাদের কার কার মনে হয় যে এরকম শাস্তি দেওয়া উচিত? তাহলে আমার কথার সাথে একমত হয়ে যতক্ষণ না ও মরতেছে, যারা এগুলা করছে ততক্ষণ হচ্ছে কি তার আত্মা শান্তি পাবে। সেই যে তর ফাঁসি তো অনেক একটা সহজ মৃত্যু, ফাঁসি দিবেই দু চার সেকেন্ড হয়তো। আজকের পুরো ব্লগটাই হচ্ছে গিয়ে কলকাতার আরজিকর মেডিকেল কলেজের যে ঘটনাটা হয়েছে, মৌমিতা দেবনাথ নামে যে আমাদের মানে এত ভালো একজন ডাক্তার আমাদেরকে ছেড়ে চলে গেল, যেটার কারণে তো সেটা নিয়েই আজকের পুরো ব্লগটা। তো দেখো, আমি হচ্ছে গিয়ে 14ই আগস্ট যে রাতের বেলা মিছিলটা বেরোয়ছিল সেটাতে আমি যাইতে পারিনি কোনো একটা কারণে। তো হচ্ছে গিয়ে তারপরে এটা ছিল হচ্ছে 17ই আগস্টের মানে দিন আর কি, আমাদের ওয়ার্ড থেকে হচ্ছে গিয়ে মিছিলটা আর কি বার করা হয়েছিল। তো সেখানেই যাচ্ছিলাম, তবে মুষলধারে বৃষ্টি, আধা রাস্তায় বৃষ্টি দেখতে পাচ্ছিলাম, আবার আধা রাস্তায় হচ্ছে গিয়ে বৃষ্টি নেই, এরকমটা মানে অবাক কাণ্ড। তো যাই হোক, দুজনে মিলে তো বের হয়ে পড়ছিলাম, অনেকক্ষণ ধরে বৃষ্টির জন্য আটকাইছিলাম, তো একটু আসতে লেট হয়ে গেল, তবে বৃষ্টির জন্য মিছিলটা বেরোতে একটু দেরি হয়েছে। তো এটা হচ্ছে কি আমাদের শিলিগুড়ি প্ল্যানেট মল এটাকে বলে, ওই যে আমাদের কাউন্সিলর দিদি। তো এখানে আইসে এই যে দেখো কত মহিলারা হচ্ছে কি আসে এখানে, ডেঙ্গু ওয়ার্কার আরও এমনি পাড়া প্রতিবেশী মানে 41 নম্বর ওয়ার্ডে অনেক লোকই আছে। তো এখানে আইসে এখন লাইনে দাঁড়ালাম, যে লাইন ধরে মিছিল করতে বেরোবো। সবই ঠিকঠাক ছিল। এই ভিডিওটা দেখলে অনেকেই হয়তো খারাপ পাবে, তবে এটা না বললেই আমি পারলাম না। জানি না এই কথাটা বলাতে আমার কতটা কী ক্ষতি হবে না হবে সেটাও জানি না। এতটুকু বলতেছি যে এখানে এসে এই যে ঝান্ডাটা যে দেখতেছো পার্টির হয়ে ঝান্ডাটা, এটা আমি নিতে চাইনি, কারণ আমার ইচ্ছা করলো না তাই। আমরা যার যার পার্টিকে শেষে ভালোবাসি, যার যার পার্টি শেষে করি, তবে এই জিনিসটা আমার মনে হলো মানে ভালো লাগলো না, আমি তাই ঝান্ডা নিই নি। সবাই নিছে, সেটাতে কোনো প্রবলেম নাই, যার যার মনে করুন আমার ছেলে নিয়েছে। তো এটা মানে এতটাই একটা দুঃখজনক ব্যাপার যে এখানে ঝান্ডা নিয়ে মিছিল করাটা আমার একদমই ভালো লাগতেছিল না। তা আমি নিইনি ঝান্ডাটা। তো বড়রা যারা শুনতেছো বা পার্টির থেকে যারা দেখতেছো আমার ভিডিওটা, প্লিজ তোমরা মনে কিছু করো না, ক্ষমা করো আমাকে। তবে আমার মনের কথাটা আমি জানালাম আর কি। তারপরে তো বৃষ্টিতে পুরাই ভিজে গেছিলাম আসার সময়। তো আইসে নিয়ে আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি। আবার রাতের বেলা দেখলাম আমি শাড়ি পরে হচ্ছে এক জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে সেদিন মনসা পূজা ছিল। তো সেই মনসা পূজার প্রসাদ খেতে যাচ্ছিলাম, তবে ওখানে গিয়েও ভিডিও করিনি। মন মেজাজ আমার একদমই ভালো নাই। প্রসাদ খায় আসছি, অনেকক্ষণ হয়েছে। তারপরে হচ্ছে গিয়ে কটা বাসন ছিল সেগুলো মাজলাম। এখন হচ্ছে গিয়ে এসে বসলাম। এত বেশি খিচুড়ি খাওয়া হয়ে গেছে না, খিচুড়ি একটু খাইলে পরেই হুকুর চুকুর লাগে, কারণ কি জল বেশি করে খাইতে হয়। তো আজকে যেটা দিয়ে ভিডিওটা শুরু করছিলাম আর কি, আরজিকরের ঘটনাটা, সেই ঘটনাটা নিয়ে আর কি বলবো। পুরা হচ্ছে গিয়ে দেশ বিদেশ, শুধু দেশ বললে ভুল, দেশ বিদেশ সব জায়গায় এটা নিয়ে মানে উতল পাতল হচ্ছে আর কি। মানে এত খারাপ একটা ঘটনা ঘটছে, কী আর বলবো। তো সেই তাদের হচ্ছে কি শাস্তি নিয়ে কিছু কথা বলি। এগুলো ফালতু মানে জ্ঞান ভাববে অনেকে, তবে আমরা তো মেয়ে, আমরা তো ওই মেয়েটার হচ্ছে কি কষ্টটা বুঝতেছি। যারা বোঝা তারা বুঝতেছে, যারা বোঝার না সেরকম তো দু চারজন হয়তো সেখানেই প্রেজেন্ট ছিল তার সাথে যখন এরকম হচ্ছিল। তো ওই ফাঁসি টাসি একদম মানে ফাঁসি টাসি দিয়ে কিচ্ছু হবে না। আমার মনে হয় কি ব্লেড দিয়ে চিড়ে চিড়ে ওটার মধ্যে লঙ্কা আর হচ্ছে গিয়ে লবণ ছিটাই দিলে পরে যতক্ষণ না ও মরতেছে, যারা এগুলা করছে ততক্ষণ হচ্ছে কি তার আত্মা শান্তি পাবে। সেই যে তরপানি যে মরণটা যে সে পাবে, তাতেই তার আত্মা হচ্ছে কি শান্তি পাবে মনে হয়। আর কী বলবো থেকে বেশি, ফাঁসি তো অনেক একটা সহজ মৃত্যু, ফাঁসি দিবেই দু চার সেকেন্ড হয়তো একটু ধর পাবে, বাস মরে যাবে। তো তোমাদের কার কার মনে হয় যে এরকম শাস্তি দেওয়া উচিত? তাহলে আমার কথার সাথে একমত হলে একটা করে কমেন্ট করবা।